গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন একদম সকালবেলা, এখন বাজে 6:45। তো আমি কিচেনে ঢুকছি। জিম্মার স্কুলের তো টিফিন রেডি করতে হবে। তা টিফিনের অর্ধেক প্রিপারেশান তো আমি আগের দিন রাত্রেই করে রাখি। তো আজকেও বানাবো, ওকে পাস্তা দেবো। চিকেন সসেজ দিয়ে পাস্তা বানিয়ে দেবো। তো সেই পাস্তাটা আমি বয়েল করে রেখেছি। এখন জাস্ট একটু সসেজ ফ্রাই করব, পাস্তাটা জাস্ট ফ্রাই করে ওকে একটু পাস্তা বানিয়ে দেবো। আর এই সকালবেলাটা খুব হেকটিক থাকে, খুব তাড়াতাড়ি করে। আর জিম্মা মোটে না নিজে নিজে রেডি হতে চায় না, অনেকক্ষণ টাইম লাগায়। ওকে একটু ভালোবেসে গায়ে মাথায় হাত বুলিয়ে তবে রেডি করতে হয়। যে ওই বলে দিলাম যে রেডি হয়ে নে, ও রেডি হয়ে নেবে, সেরকম ও করে না। ওকে জড়িয়ে ধরবে, মা আদর করো, মা তুলে দাও, জামা কাপড় এনে দাও। তো জামা কাপড় এনে দিলে অবশ্য নিজে নিজে পরে দেয়। তো চলো, টিফিনটা রেডি হয়ে গেছে। দেখো, ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। এই পাস্তা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে। সেই জন্য আমি টিফিন সবসময় একটু বেশি করে দিই, যে বন্ধুরা শেয়ার করে খাবে। আর বন্ধুরা শেয়ার করে না খেলে কি আর স্কুল লাইফ কাটে বলো তো? আমরাও ছোটোবেলায় কত বন্ধুদের সাথে শেয়ার করে খেয়েছি। নিজের টিফিনের থেকেও ইন্টারেস্ট থাকতো বন্ধুর টিফিনের দিকে, তাই না বলো? তো টিফিন বক্সটা প্যাক করে দিলাম। আর এটা একটা আলাদা টিফিন বক্স দিলাম প্রত্যুষার জন্যে। ওটা ওকে দিয়ে দেবে, ও দুজনেই খাবে। বইটা গুছিয়ে নে জিম্মা। ও পারে এইটার যে আবার কবে লোক আসবে ফিট করতে, 6 তারিখ দেখাচ্ছে আসবে। স্ট্যাচু হয়ে যাচ্ছ। কই নাও কই। তো চলো, জিম্মা তো স্কুলে চলে গেল সকালবেলা। মোটামুটি সকালের দায়িত্বটা আমার হলো। এই একটু এই টিফিন বানানো বা সমস্ত কিছু হলো। আর এখন বাজে 7:35 মতন বাজে। ওদের 7:50-এ বাস ছেড়ে চলে যায়। তো বেশিরভাগ দিনই 7:30 বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সামনে থেকেই বাস ছাড়ে, তার সুবির ওকে বাসে ওঠাতে গেছে। একলা তো কোনোদিন ছাড়ি না, মানে কোনো দিনই, মানে এই পাশের দোকানেও আমি জিম্মাকে একলা ছাড়ি না। দিনকাল তো ভালো নয়, বলো না? যাই হোক, তা না হলেও ছাড়ি না, যতটা প্রোটেকশন দেওয়া যায়। আর এখন আর কি, এখন একটু রিল্যাক্স টাইম। তবে ওই সুবির আসলে তখন চাটা বসাবো আর কি। এই তারপরে তো ব্যাক টু ব্যাক কাজ হতেই থাকে, লেগেই থাকে। আসলে কি জানো তো, জিম্মার স্কুল টাইমিং এর ওপরে, জিম্মার ওপরেই আমাদের পুরো রুটিনটা মানে নির্ভর করে। কারণ জিম্মার যেদিন স্কুল থাকে না, ধরো স্যাটারডে সানডে, সেদিনকে আবার এই যে 6:30 থেকে মর্নিং স্টার্ট হয় না, সেদিন একটু লেট হয়। একটু হয়তো উঠতে 8টা 8:30 বেজে গেল। আর সুবীরের যে স্যাটারডে ছুটি থাকে, সেটা তো আরো একটু লেট হয়ে যায়। যাই হোক, এইটাই মানে জীবন চলছে, সেরমই চলছি। তো চলো এবার কাজে লেগে পড়ি। চা করবো সুবীর এসে গেলে। চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এই ব্লগটা যতক্ষণ না স্টার্ট করি, আমারও যেন মনে হয় কি করিনি। আসলে এই 4 বছর ধরে একটা অভ্যেস তো। তারপরে দেখো, যখন জিম্মা ছোট ছিল, মানে আমি যখন স্কুলে যেতাম, তখন স্কুলে চাকরি করতাম, তখন কি ওর একটা অভ্যেস ছিল, মানে এই 9:30-10টায় বেরিয়ে যেতাম। 9:30 বেরিয়ে যাব, স্কুলে যাব। তারপরে স্কুল থেকে ধরো আমার 4:15 ছুটি, তো বাড়ি ফিরতে 5:30 বাড়ি ফিরতাম। দিয়ে তারপরে আবার এই 6টা 6:30 থেকে মানে পড়তে চলে আসতো, প্রচুর টিউশন পড়াতাম তখন। সেগুলো না আমার শুরুর ব্লগে এই রুটিনটা তোমরা দেখে থাকবে।
আর সেই জন্য আর এখন সেই রুটিনটা নেই। আর এখন এত হেক্টিক করিও না, ব্লগিংটা করি মনের আনন্দে, সত্যি বলছি আমি মনের আনন্দে নিজে খুশি থাকি। এই কাজটা আমি খুব ভালোবেসে করি বলে করি। এখন আর অত ভিউয়ের চাপও নিই না কোনো কিছু, মানে এই আজকাল দেখছি চতুর্দিকে কন্টেন্ট বানানোর জন্য একটা কিছু চাই, কিন্তু আমি সেরকম কিছু খুঁজি না। মানে ফ্রিলি বলছি তোমাদের, একদম যেরকম আমার লাইফস্টাইল ঠিক আমি সেটাই তোমাদের সামনে জাস্ট বলি এবং দেখাই। তো সেটাই দেখো, তোমাদের যে কজনের ভালো লাগে একটু লাইক দিয়ে দিও, আর যে কজনের ভালো লাগে একটু কমেন্টস করো, তাহলে আমি আর একটু ইন্সপায়ার হই। তোমরা যদি আমাকে দেখে এতটুকুনিও ভালো লাগে একটু লিখে দিও, আর কিছুই না। তো চলো সংসারের কাজে লেগে পড়েছি। দেখো গাছগুলোয় আগে জল দিচ্ছি। কদিন বেশ বৃষ্টি হচ্ছিল, জল দিতে হচ্ছিল না, কিন্তু আজকে তো আর একদমই বৃষ্টি নেই, মানে কাল থেকেই আর কোনো বৃষ্টি নেই। তো আমার ডিউটি আবার শুরু হয়ে গেছে। তো গাছগুলোই আগে জল দিয়ে দেবো, ওদেরকে জল না দিলে আমার নিজের মনের শান্তি হয় না। তো চলো গাছগুলো একটু জল টল দিয়ে তারপরে আমি যাব কিচেনে, ব্রেকফাস্ট দেবো সুবীরকে, তারপরে দুপুরের লাঞ্চ প্রিপারেশান। তবে আজকে লাঞ্চ প্রিপারেশানের আমার খুব একটা ঝামেলা নেই, কারণ কালকে রাত্রেবেলা রান্না হয়েছিল, ডাল ছিল, ডাল, চিকেন আছে, আবার ডিম কারি করেছিলাম, এগ কারি সেটাও দুটো আছে। কাজে বেশি রান্না আমার আজকে একদমই করতে হবে না। এখন তো বাড়ি একদম ফাঁকা, সুবীর অফিস বেরিয়ে গেছে। আমি একটুখানি ঘরটা মপ করে নিচ্ছি, কারণ একটু আমি মাঝে মাঝে না, জানি ঝুমা করে, কিন্তু আমি মাঝে মাঝে নিজে এই স্ক্রাবার দিয়ে, এই মপ দিয়ে একটু ভালো করে মপ করে নিই। বলতে পারো এটা আমার একটা মনের শান্তি। আর তাছাড়া এটাতে খুব একটা এফোর্ট যেহেতু লাগে না, কষ্ট হয় না করতে, তার জন্য আমি করে নিই। কিন্তু ঘরটা কিন্তু খুব চকচকে পরিষ্কার থাকে। আর সকালবেলা মানে প্রায় দিনই আমি করি, আর আজকে বৃহস্পতিবার, ওই জন্য আরও বেশি করে একটু মনে হলো যে ঘরটা একটু মুছে নিই সকাল সকাল। আজকে টাইমও আছে হাতে, তাই জন্য একটুখানি দেখো মপটার মধ্যে শুধুমাত্র একটু লাইজল দিয়েছি, লাইজল আর একটু জল, এই মপটার মধ্যেই না দিয়ে দেওয়া যায় জল আর তোমার লাইজল বা লিকুইড যেটা তুমি দেবে। আর এটা হচ্ছে আগারো রিজেন্সির ইলেকট্রিক স্পিন মপ। এটা তুমি মার্বেল ফ্লোর বা যে কোনো উডেন ফ্লোর সব কিছুই খুব ভালোভাবে পরিষ্কার করে যায়, আর খুব হালকা, আর যেখানে খুশি ঢুকে যায়। আর দেখো এইভাবে স্প্রে করলে না জলটা বেরোয়, কাজে আমার মুছে নিতেও খুব সুবিধে, কোমরে লাগে না, আর ছোট স্পেসেও ঢুকে যায়, খুব ভালো। আর এটার না হ্যান্ডেলটাও অ্যাডজাস্ট করা যায়। তো এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখতে পারো। বসার টাইম নেই জিম্মা, ওঠো ওঠো, 7টা বাজে, চলো পড়তে যাবে, চলো, দেখেছো, ওটো 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 মানু রেডি হয়ে গেছে, চলো চল, দেখছো, চলো জিম্মা, জিম্মার হার্টবিট। চ ঘরটাকে কিরম করে ঘেঁটে ফেলেছে দেখো শুধু, তার উপর আবার এইটা এখন জড়ো হলো, এসে এটার কবে আবার ইনস্টল করতে আসবে। কি করব? পেন তোর কাছে আছে তো? তোকে যে পেন কিনে দিলাম সেদিনকে কতগুলো ওইখানে রাখা আছে, দেখ। ও হ্যাঁ, এই তো দেখেছো, দেখি কটা আছে, যা, এই একটাই ছিল, ঠিক আছে একটাই নে, পরে কিনে দেবো, ফেরার সময় কিনে নিবি একটু পেনের প্যাকেট একটা। টাটা। গুড ইভিনিং। তো চলো এখন সন্ধেবেলা, আজকে দেখলে তো জিম্মা পড়তে চলে গেল, আর এখন আমি রান্না করব রাত্রের ডিনারটা। তার জন্য আজকে ভাবছি ডাল করব, ডাল ফ্রাই মতন করব অড়হর ডাল দিয়ে। তাই অড়হর ডালটা ওই জন্য বের করেছি প্যাকেটটা, কারণ অড়হর ডালের মানে শিশিটা দেখলাম খালি হয়ে গেছে, এটা খালি হয়ে গেছে, তাই জন্যে ডালটা ঢালবো। ঢেলে চলো ডালটা আগে সেদ্ধ বসাই,
পেঁয়াজ টিয়াজ যেরকম যা করে, আর রুটিটা বলবো কিনে আনতে। এই এখন বেশ কয়েকদিন হচ্ছে আমি একদমই আর রুটিটা বানাচ্ছি না, মানে মজা পেয়ে গেছি বেশ, রুটিটা কিনে এনে দিচ্ছে আর ভালো লাগছে না রুটিটা বানাতে। তো চলো ডালটাই বানাই ঝটাঝট করে। আরে এই প্রেসার কুকারটাতে বসিয়েছিলাম আর প্রেসার কুকারটা একদম ড্রাই হয়ে গেছে, মানে কিরম বাস্ট করার মতন হয়েছে, আমি ভয় পেয়ে গেছি। এই গ্যাসটা তো আর জ্বলছে না, এর মধ্যে পুরো পড়েছে। এই দেখো সমস্ত ডালটা এখানে পড়ে গেছে, আর এটা মানে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমি ভাগ্যিস ছুটে এসছি, দিয়ে এই সিটিটা তো এরকম কিরম একটা হচ্ছিল, এই রাবারটারই মনে হয় গন্ডগোল। খুব বিপদ থেকে বেঁচে গেলাম বাবা, তাই জন্য আবার এই প্রেসার কুকারটাতে বসালাম। আর এই দেখো সমস্ত ডালটাই পড়ে গেছে। আর এরম একবার মানে একটা প্রেসার কুকার বাস্ট করে আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, সে পুড়ে টুড়ে একসাকার। প্রেসার কুকারে জন্য ভীষণ ভয় পাই আমি, প্রেসার কুকারে কিছু বসালে। আর ডাল, এই অড়হর ডাল তো বিশেষ করে বলো, প্রেসার কুকার ছাড়া তো হবেই না। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। সেটা হচ্ছে এই মেখলা শাড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, মেখলা শাড়ি একটা, সেটার আমি এখনো ব্লাউজটা বানাতে দিইনি। ভেবেছিলাম যে আগে পুজোর সময়তেই বানাতে দেবো, পুজোর আগে আগে। তা ভাবছি এই কালারটার সাথে দেখো, এই যে এইরকম কালারটার সাথে এই ব্লাউজ পিসটা আছে, আর এইরকম অল ওভার এরকম, তা এটার সাথে কি ব্ল্যাক কালারের ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে বলে মনে হয় না? মানে এইরকম একই কালারের থেকে ব্ল্যাক কালারের ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে বল? গ্রিন, ও বলে গ্রিন, মানে এইটা হচ্ছে দুপাট্টাটা। প্রথম তো মেখলা শাড়ি আমি পরতেই জানি না, ওর ওপর ফেলে দেখো এই যে এই কালারটা, আর তার সাথে আমার মনে হচ্ছে ব্ল্যাকটা, তোমরা একটু লিখে জানিও তো যে ব্ল্যাকটা, ব্ল্যাক কালারের একটা ভালো ব্লাউজ পিস কিনে বানাবো নাকি এটাই বানাতে দেবো। এটা একদম সিম্পল প্লেন একরঙা ব্লাউজ আছে, সেটাই আমি ডিসাইড করতে পারছি। হ্যাঁ ওই হাতাটায় আছে। তো চলো আজকে বানাবো একদম ধাবা স্টাইল ডাল ফ্রাই যেটাকে বলে। তার জন্য দেখো একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপ করে নিচ্ছি, বাটলে কিন্তু ওই ধাবা স্টাইল ফ্লেভারটা আসবে না। দিয়ে দিলাম কড়াইতে তেল, আর দেব, তেলটা গরম হয়ে গেলেই সর্ষে আর জিরে ফোড়ন দেব। সর্ষে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখো এটা যখন একটু চটপট করে উঠবে, আর একটু হিং ফোড়ন দেব। হিংটা বেশি হয়ে গেল তাই জন্য একটু তুলে রেখে দিলাম, ফেলে দিলাম আর কি। আর দিলাম একটু কারি পাতা ফোড়ন আর একটু কাশ্মীরি লাল লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু গরম করে, দেখো কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি ওই চপ যে টমেটো আর চপ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। আর যেটা আমি চপ করে রাখলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলোও তো দিয়ে দিয়েছি। সব দিয়ে একটুখানি ভাজা ভাজা কষা কষা হলে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। একটা ডিম ফাটিয়ে একদম নাড়া নাড়া কষা কষা হলে জাস্ট ডালটা মিক্স করব, দিয়ে ডালটা একটুখানি বেশ ভালো করে ফুটে উঠবে। ধনে পাতা থাকলে দুর্দান্ত হতো,
কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা নেই। দেখো হলুদ না রেগুলার মশলা, এটাতে একদম রেগুলার মশলা দিয়ে ডালটা দিয়ে দিলাম। ধনেপাতা আজকে আমার কাছে নেই, ধনেপাতাটা থাকলে এটা আরও ভালো হতো। যাকে কারি পাতা দিয়েছি সেই ফ্লেভারটা আসবে। আর আদা রসুনটা কিন্তু অবশ্যই কুচিয়ে দিতে হবে। আর অড়হর ডালে ঘি, এটা তো মাস্ট। তো অড়হর ডালে ঘি দিয়ে দিলাম, ব্যাস। নুন মিষ্টি যেরকম মিষ্টি দিইনি এটাতে, টেস্ট করে দেখে নিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। তো আজকে আমরা ঠিক করেছি ডাল রুটি খাও তাকাত বানাও। তো ডাল হয়ে গেল, রুটি নিয়ে এসছে, আর শুধু স্যালাড কেটে নেবো। স্যালাডের মধ্যে শুধুই শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে স্যালাড কেটে নিচ্ছি। স্যালাড দেখো একদম রেডি। তার মধ্যে একটু বিট নুন, চাট মশলা দিয়ে মেখে নিলাম। একদম দারুণ, একদম রেস্টুরেন্টের মতন করে সার্ভ করব। দেখো না, এমনভাবে সার্ভ করব না মানুষের খিদে বেড়ে যাবে। জিম্মা আয়। তো এই ইয়াম্মি ইয়াম্মি ডিনার দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।